أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র রমজান মাসের 10 তারিখ। রবায়ত হিসেবে আজ জনাবে খাদিজাতুল কুবরার ওয়াফাতের দিন। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় স্ত্রী এবং মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার মা জননী, ওনার ওয়াফাত উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক সম্বেদনা ও সহানুভূতি জানাই এবং আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমামের খেদমতে তাজিয়াত পেশ করতে চাই। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি জনাবে খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহার সম্পর্কে সামান্য কিছু বর্ণনা করব। তবে আগে আমি আজকের দিনের দোয়া পড়ব ও তার অনুবাদ করব। তারপরে আজকের রাত্রে কত রেখাত নামাজ পড়তে হবে তার জিকির করব। তারপরে আজকের দিনের ইতিহাস আপনাদেরকে শোনাব। অবশেষে যতটুকু সময় থাকবে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি এবং তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইজআলনি ফীহি মিনাল মুতাওয়াক্কিলিনা আলাইক ওয়াজআলনি ফীহি মিনাল ফায়িদিনা লাদাইক ওয়াজআলনি ফীহি মিনাল মুকাররাবিনা ইলাইক বিইহসানিকা ইয়া গায়াতাত তালিবিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়াজ্জিল ফারাজাহুম। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন, সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা সমস্ত বিষয়ে আপনার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, আপনার প্রতি ভরসা রাখে। আল্লাহুম্মা ইজআলনি ফীহি মিনাল মুতাওয়াক্কিলিন। মুতাওয়াক্কিলিন তাদেরকে বলা হয় যারা সবসময় আল্লাহর উপরে বিশ্বাস রেখে ভরসা করে কাজ করে। তো আমি বা আমরা আজকের দিনে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাকে মুতাওয়াক্কিলিন যারা সবসময় আপনার উপরে বিশ্বাস রেখে আপনার উপরে ভরসা করে কাজ করে, আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন। অর্থাৎ আমিও যেন সমস্ত বিষয়ে বা সমস্ত কাজে আপনার প্রতি বিশ্বাস রেখে ভরসা রেখে কাজ করতে পারি। নিঃসন্দেহে যেটা আল্লাহ চাইবেন সেটাই হইবে। সুতরাং সবসময় আমাদেরকে আল্লাহর উপরে ভরসা রেখে কাজ করা উচিত। যেমন কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। যারা আল্লাহর ভয় করে চলে আল্লাহ তাদের জন্যে রাস্তা বানিয়ে দেয়। সমস্যার সমাধান বা মুশকিলে পড়লে কিভাবে সেখান থেকে বাইর হতে হবে তার রাস্তা আল্লাহ তৈরি করে দেন। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি। মনে রাখবেন, আল্লাহ যার নসিবে যেটা লিখেছেন সেটা পৌঁছে দেবেন। তবে তার আগে আল্লাহ বলছেন ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ,
যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ভরসা রাখে, সেই আল্লাহই তার জন্য যথেষ্ট। তো নিঃসন্দেহে আমরা যদি আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, ভরসা করি, তো আল্লাহই আমাদের জন্যে যথেষ্ট, আমাদের সমস্ত সমস্যার সমাধানের জন্যে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্যে আমার প্রতিপালক আল্লাহই যথেষ্ট, তিনিই সুন্দর অভিভাবক এবং সুন্দর সহকারী, মদতগার। ওয়াজআলনি ফি মিনাল ফায়েদিনা লাদাইক, আল্লাহ আমাকে আপনার নিকটে সফলগামীদের মধ্যে রাখবেন, অর্থাৎ যারা আজকের দিনে নেকির মাধ্যমে, সুকর্মর মাধ্যমে নিজেকে আপনার নজরে সাফল্য প্রমাণ করবে, আমি যেন তাদের অন্তর্ভুক্ত হই, আমি যেন সমস্ত নেকির মাধ্যমে সফলতা অর্জন করতে পারি। ওয়াজআলনি ফি মিনাল ফায়েদিনা লাদাইক, আপনার নিকটে যারা সফলগামী আমাকে তাদের অন্তর্ভুক্ত করবেন। ওয়াজআলনি ফি মিনাল মুকাররাবিনা ইলাইক, এবং আপনার নিকটতম বান্দা যারা আমাকে তাদের অন্তর্ভুক্ত করবেন, অর্থাৎ আজ আমাকে নিজের নিকটতম করবেন, প্রিয় বান্দা বা যাদেরকে আপনি ভালোবাসেন, পছন্দ করেন, নিজের আপন মনে করেন, আল্লাহ আমাকে সেই আপনদের মধ্যে করুন। ওয়াজআলনি ফি মিনাল মুকাররাবিনা ইলাইক বিইহসানিকা, নিজের এহসান ও উপকারের মাধ্যমে। ইয়া গায়াতাত তালিবিন, এই সমস্ত তলবগারদের মনোকামনা আশাকে পূরণ করনেওয়ালা, আমার বা আমাদের মনোকামনা আশাকে পূরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজকের রাত্রে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। আজ 10 রমজান, দিনগত রাত হবে 11 রমজানের রাত, সুতরাং আজকের রাত্রে 2 রাকাত নামাজ, প্রতি রেখাতে সূরা আল-হামদ একবার আর 20 বার সূরা কাউসার পড়তে হবে। ইন্না আতাইনা কাল কাউসার, মনে রাখবেন, একবার সূরা আল-হামদ আর 20 বার সূরা কাউসার। নামাজের শেষে তাসবিহ সালামুল্লাহ আলাইহা পড়বেন, তারপরে দরুদ শরীফ পড়ে মোহাম্মদ ও আলী মোহাম্মদ আলাইহিসসালামের ওপরে সালাওয়াত পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। যেখানে আপনদের জন্যে, নিজের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে বা যারা দোয়ার জন্য আবেদন করেছেন সকলের জন্য দোয়া করবেন। আশা করি আমাদেরকেও দোয়াতে স্মরণে রাখবেন। এবারে আমি আজকের দিনের ইতিহাস শোনাতে চাই। তো আজকের দিনের ইতিহাসে সর্বপ্রথম যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে জনাবে খাদিজাতুল কুবরার ওয়াফাত। উম্মুল মুমিনিন জনাবে খাদিজাতুল কুবরা 10 বেসাত, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে মবউস বা রিসালাত হয়েছিলেন, তার 10 বছর পরে, অর্থাৎ যখন প্রিয় নবীর বয়স 50 বছর, তখন জানাবে খাদিজাতুল কুবরা উনি এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। 10 রমজান 10 বেসাত মনে রাখবেন। আর রাবায়াত হিসেবে এর জাস্ট 3 দিন আগে, অর্থাৎ 7 রমজান 10 বেসাত জানাবে আবু তালিব এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। আর উভয়ের ওফাতের কারণে নবীজি এত আহত ছিলেন, এত দুঃখিত ছিলেন যে উনি ওই বছরকে আমুল হুজন ঘোষণা করেছিলেন, দুঃখের বছর, শোকের বছর। সারা বছর নবী শোকতাপ করেছিলেন, ভেবে দেখুন। কেননা এই 2 জন ব্যক্তি নবীর 2 বাহু বা বাজু ছিলেন, ক্ষমতা ছিলেন, শক্তি ছিলেন। আল্লাহর পরে যাদের উপরে নির্ভর করে, আল্লাহর পরে যাদের উপরে নির্ভর করে নবী নিজের মিশনকে আগে নিয়ে যাচ্ছিলেন, নিজের দিনের প্রচার করছিলেন। এক ছিলেন জনাবে আবু তালিব, যিনি ওনাকে প্রোটেকশন দিয়েছিলেন, সুরক্ষা দান করেছিলেন সমস্ত কুফার ও মুশরিকিন এবং শত্রুদের আক্রমণ বা আঘাত থেকে যিনি রক্ষা করেছিলেন, উনি ছিলেন জনাবে আবু তালিব। আর দ্বিতীয় দিকে আর্থিক সহযোগিতা করছিলেন জনাবে খাদিজাতুল কুবরা। অর্থ দিয়ে যদি ইসলামের সমর্থন বা সাহায্য না করতেন, তো যারা নতুন মুসলমান হচ্ছিল, ইসলাম গ্রহণ করছিল, তাদের মধ্যে অনেকের সমাজ
এমনকি তাদের পরিবার, তাদের কাবিলা বা গোত্র তাদেরকে বাইকাট করছিল। তারা কোথায় যাবে, কি করে পানাহার করবে, কি করে জীবনযাপন করবে। এই জানাবে খাদিজাতুল কোবরার ধন দৌলত তাদের জন্য একটা বড় সাহারা ছিল। শত শত না, হাজার হাজার নব মুসলিমদেরকে জানাবে খাদিজাতুল কোবরার দেওয়া পানাহার বলুন বা আর্থিক সহযোগিতা বা সাহায্য বলুন, ইসলামের উপরে টিকিয়ে রেখেছিল। জানাবে খাদিজাতুল কোবরা যদি ওই সময় ওই সমস্ত অসহায়দের সহায় না হতেন, সাহায্য না করতেন, তারা হয়তো ইসলামের দামানে টিকে থাকতে পারতো না। যার এত উপকার, মোহসেনায়ে ইসলাম যাকে বলা হয়েছে, মোহসেনায়ে ইসলাম জানাবে আবু তালিব, আর মোহসেনায়ে ইসলাম জানাবে খাদিজাতুল কোবরা। কিন্তু আফসোস, উম্মত উম্মুল মুমিনিনদের মধ্যে যিনি সর্বপ্রথম স্থান রাখেন আর নবীর সবচেয়ে প্রিয় ছিলেন, আজ সাধারণ মুসলমান তাকে হয়তো ওইভাবে স্মরণ করেন না, তার ইয়াদ মানায় না যেভাবে অন্য কিছু স্ত্রীদের তারা স্মরণ করে বা ইয়াদ মানায়। এর কারণ অনেক, কিন্তু এখন বলার সময় নেই। শুধু একটি বেদনা ছিল যেটা বললাম, যে যিনি সর্বপ্রথম নারীদের মধ্যে ঈমান এনেছিলেন, প্রথম মুসলিম মহিলা হচ্ছেন জানাবে খাদিজাতুল কোবরা। একবার ভেবে দেখুন, প্রথম নারী নামাজি নবীর পিছনে যিনি জামাতে নামাজ পড়েছিলেন, তিনি ছিলেন জানাবে খাদিজাতুল কোবরা। ছেলেদের মধ্যে সর্বপ্রথম যিনি ঈমান এনেছিলেন, বা কি বলবো, মানে ঈমান আনেননি, ওনারা তো অলরেডি আল্লাহর তরফ থেকে মুমিন ছিলেন, মানে প্রকাশ্য রূপে এই দুনিয়ায় ঈমানের এজহার করেছিলেন, যেটা সাধারণ মুসলমান বলে বা জানে, মাওলা আলী আলাইহিস সালাম। আর সর্বপ্রথম নবীর পিছনে জামাতে যিনি নামাজ পড়েছিলেন, তিনিও ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। আর এই ইসলামের প্রচারের কাজে পায়ে পায়ে যিনি নবীর সাথ দিয়েছিলেন, উনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। জানাবে আবু তালিবের বাসা থেকে নবী দিনের প্রচার শুরু করেছিলেন। দাওয়াতে জুল আশিরা জানাবে আবু তালিবের বাসায় অনুষ্ঠিত হয়েছিল। এই সমস্ত উপকার ইসলামের উপরে যেটা জানাবে আবু তালিব করে গেছেন, আফসোস মুসলমানেরা যদি আবু তালিবের আহসানকে, উপকারকে স্বীকার করত, কখনো জানাবে আবু তালিবকে তারা কাফের বলতো না। জানাবে খাদিজাতুল কোবরা জানার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত বাণী শুধু আমি পড়ে শোনাতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জানাবে খাদিজাতুল কোবরা সম্পর্কে, মা আবদানালি আল্লাহ খাইরান মিনহা, আল্লাহ আমাকে খাদিজার চেয়ে তো সুন্দর কোনো নারী দেননি। জীবনসাথী রূপে যেমন জানাবে খাদিজাতুল কোবরা ছিলেন, এত সুন্দর কেউ ছিল না। সাদ্দাকাতনি ইযা কাযাবানি আন-নাস, নবী বলছেন খাদিজাতুল কোবরা সেই সময় আমাকে সত্যবাদী মেনেছে বা সত্যবাদী রূপে স্বীকার করেছে যখন অন্যরা আমাকে মিথ্যাবাদী বলছিল। অনেকেই মিথ্যা মনে করছিল যে নবী নিজের তরফ থেকে দিনের প্রচার করছে, এ কোনো আল্লাহর তরফ থেকে দেওয়া দিন বা ধর্ম না। অনেকেই ওনাকে ভুল বুঝছিল। সেই সময় প্রিয় নবীকে যিনি সত্যবাদী বলে ঘোষণা করেছিলেন, উনি ছিলেন জানাবে খাদিজাতুল কোবরা। কেননা সর্বপ্রথম যখন ওহী নাজিল হয় আর উনি এসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নিজের স্ত্রীকে বলেন আর জিজ্ঞাসা করেন যে আমি যে নবুয়ত পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে প্রকাশ্য রূপে শরীয়তের তাবলীগ বা আমার নবুয়তের ঘোষণার হুকুম দিয়েছেন, কে আমার কথাকে সত্য মানবে, কে আমার কথায় বিশ্বাস করবে? তখন জানাবে খাদিজাতুল কোবরা বলেছিলেন, এই আল্লাহ নবী, কেউ যদি আপনাকে বিশ্বাস না করে, কেউ যদি আপনাকে না মানে, আমি আপনাকে বিশ্বাস করছি, আমি আপনাকে মানছি, আপনি সত্যবাদী, আপনাকে কখনো মিথ্যা কথা বলতে দেখিনি। মক্কাবাসীরাও জানতো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কারোর সঙ্গে মিথ্যা কথা বলেননি। সাদিক আমিন বিখ্যাত ছিলেন নবী, তারপরেও কিছুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছিল নিজেদের দিন ধর্মকে বাঁচানোর জন্যে। তাই নবী বলছেন, খাদিজাতুল কুবরা সেই সময়ে আমার সততার সাক্ষী দিয়েছে যে সময় অন্যরা আমাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছিল। ওয়ারাযাকানি আল্লাহু ওয়ালাদা মিনহা, আল্লাহ তার মাধ্যমে আমাকে সন্তান দান করেছেন। মনে রাখবেন, নবীর মাত্র 2টি স্ত্রীর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তান পেয়েছিলেন। এক জনাবে খাদিজাতুল কুবরা, আর দ্বিতীয় জনাবে ইব্রাহিমের মা মারিয়া কিবতিয়া। জনাবে খাদিজাতুল কুবরার ওফাতের অনেক পরে ওনার সঙ্গে বিবাহ হয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাযাকানি আল্লাহুল ওয়ালাদা মিনহা, আল্লাহ খাদিজার মাধ্যমে আমাকে সন্তান দান করেছেন। ওয়ালাম ইয়ারযুকনি মিন গায়রিহা, যেখানে অন্যদের মাধ্যমে আল্লাহ আমাকে ওই সন্তান দেননি যার মাধ্যমে আমার বংশ চলবে এই দুনিয়ায় বা আমার নসল আগে যাবে। জনাবে খাদিজাতুল কুবরার কন্যা জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার মাধ্যমে প্রিয় নবীর বংশ আগে বেড়েছে। তাই নবী বলেছিলেন, সমস্ত নবীর বংশ চলেছে তাদের পুত্র সন্তানের মাধ্যমে, কিন্তু আমার বংশ চলবে বা আমার বংশ চলেছে আমার কন্যা ফাতেমার মাধ্যমে। তাই হাসান ও হুসাইন আলাইহিস সালামকে সিবতায়ে রাসূলুল্লাহ বলা হয়, নবী নিজের সন্তান বলেছিলেন। জনাবে খাদিজাতুল কুবরার সংক্ষিপ্ত জীবনী এইভাবে ইতিহাসে উল্লেখ হয়েছে। ওনার নাম খাদিজা বিনতে খুয়াইলিদ, আর ওনার অতি ঘনিষ্ঠ বা নিকটতম আত্মীয়র মধ্যে প্রিয় নবী ওনার স্বামী এবং ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা ওনার কন্যা। আর উনি বিখ্যাত হয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর রূপে এবং ইসলামের মধ্যে সর্বপ্রথম নারী যিনি স্থান পেয়েছিলেন বা প্রথম নারী যিনি ইসলাম গ্রহণ করেছিলেন উনি ছিলেন জনাবে খাদিজাতুল কুবরা। আর ওনার জন্ম সম্পর্কে এটা ইতিহাসে লেখা হয়েছে, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বে'সাতের 30 বছর নইলে 40 বছর আগে। যদি 40 বছর আগে জন্ম হয়, তার মানে যে বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সেই বছরে উনিও জন্মগ্রহণ করেছিলেন। এটাই অধিক রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। আর কিছু রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে ওনার বয়স 2 থেকে 3 বছর বেশি ছিল। নবীর চেয়ে তো উনি 2.5 নইলে 3 বছর বয়সে বেশি ছিলেন। আর উম্মতে মুসলিমার মাঝখানে যেটা একটা বিখ্যাত, যে বিয়ের সময় নবীর বয়স ছিল 25 বছর আর জনাবে খাদিজাতুল কুবরার বয়স ছিল সে সময় 40 বছর। এটা পরিপূর্ণ মিথ্যা কথা, জালি তৈরি করা হাদিস। সুতরাং উভয় পক্ষের রওয়ায়াত আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমার আহলে সুন্নাত ভাইদের হিসাবে ওনার বয়স নবীর চেয়ে তো 10 থেকে 15 বছর বেশি ছিল। আর মাসুমিনদের থেকে যেটা উল্লেখ হয়েছে বা আহলে তাশাইয়ুর রওয়ায়াতের মধ্যে যেটা লেখা হয়েছে, উনি নবীর সমতুল্য বয়স ছিলেন বা 2 থেকে 2.5 বছর হয়তো বেশি ছিলেন। ওনার জন্ম হয় মক্কায়, আর উনি মক্কায় জীবনযাপন করেছিলেন। শাবে আবু তালিবে যখন প্রিয় নবীকে গৃহবন্দী করা হয়, তো সেই সময়ও জনাবে খাদিজাতুল কুবরা ওনার সঙ্গে ছিলেন। আর ওনার ওফাত আজকের দিনে মানে 10 রমজান 10 বে'সাত, 10 রমজান 10 বে'সাত উনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন, পরলোক গমন করেছিলেন। আর মক্কার বিখ্যাত গোরস্থান জান্নাতুল মা'লায় ওনার কবর। আশা করি এই সংক্ষিপ্ত জীবনী থেকে আপনারা লাভবান হয়েছেন। এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন।
আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, ওসি দক্ষিণ 24 পরগনা থেকে। আশা করছি মানব সাহেব আপনি ভালো আছেন। এই বলে আজকে ইসলামিন বাংলায় আমার প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, তখন তিনি ইবলিশকে বললেন যে তাকে সেজদা করতে, এবং সে সেজদা করলো না, এবং আল্লাহ তাআলা তাকে অহংকারী বললেন, এবং সে অহংকারীদের মধ্যে গণ্য হলো। তো এখানে আমার প্রশ্ন, যে আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজদা করতে বলেছেন ইবলিশকে, তো ইবলিশ সেজদা না করাই সে অহংকারী হয়ে গেল। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের মানুষকে সেজদা করতে বলছেন তার কাছে, সেই রবের কাছে আমাদেরকে সেজদা করতে বলছেন দিনে 5 বার, সেখানে আমরা আল্লাহকে সেজদা করছি না। তাহলে আমরাও কি এখানে অহংকারীদের মতো গণ্য হলাম? যেখানে এক ইবলিশ আদমকে সেজদা না করায় অহংকারী হয়ে গেল, সেখানে আল্লাহ আমাদেরকে 5 বার বলছেন সেজদা করতে, আমরা সেজদা করছি না। তো এক্ষেত্রে আমরা কি সেই ইবলিশের মতোই কাজ হলো? আসলে যদি বিষয়টা আমার বোঝার মধ্যে ভুল হয়ে থাকে বা বলার মধ্যে ভুল হয়ে থাকে, আমাকে মাফ করবেন। বাস আপনি আমাকে এই বিষয়টুকু একটু ক্লিয়ার জানাবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই, প্লাস আরও অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর বিষয়ে জানার জন্যে। আপনি যে প্রশ্ন রেখেছেন, অতি মূল্যবান কথা আপনি বলেছেন। ইবলিস একটা সেজদা করেনি, আল্লাহর হুকুমের আগে নতশির হয়নি। ওটা বাস্তবে আদমের সেজদা ছিল না, আল্লাহর হুকুমের সম্মান ছিল। আল্লাহ দেখতে চাচ্ছিলেন কে আমার হুকুমের আগে সঙ্গে সঙ্গে নতশির হয়। সুতরাং সে আল্লাহর হুকুমের সম্মান করেনি, অহংকার করল। তার পরিণাম কি? সে জান্নাত থেকে প্রতারিত হলো। একটা সেজদা না করার কারণে ইবলিসকে আল্লাহ জান্নাত থেকে বাহির করে দিল। এবারে আমাদের মধ্যে যারা হাজারো সেজদা মিস করছে, কমস কম প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ, ফরজ নামাজ 17 রেকাত, 17 রেকাতে প্রতি নামাজে প্রতি রেকাতে 2টি সেজদা, তো 34টি সেজদা প্রতিদিন, তার উপরে ফরজ। আর যদি নফল ফরজ মিলিয়ে 51 রেকাত নামাজ প্রতিদিনের আমরা জড়ি, 51 রেকাতে 102টি সেজদা প্রতিদিন আমাদেরকে আল্লাহর সামনে করতে বলা হয়েছে। 102টি সেজদা মনে রাখবেন। তো যারা 2টি সেজদা করছে না, সকালের 2 রেকাত নামাজ পড়ে না, ফরজ নামাজ যেটা, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিব এশার নামাজ পড়ে না, তাদের অবস্থা কি হবে? আমার মনে হয় তারা যে স্বপ্ন দেখছে যে আমরা নামাজ না পড়েও স্বর্গে যেতে পারবো, এটা তারা মস্ত বড় ভুলের মধ্যে। আমি হয়তো একটা ঘটনা এর আগে শুনিয়েছি, তার সারাংশ শুধু এখানে একটা বলতে চাই। একজন যুবক, সে নামাজ পড়তো কিন্তু দেরিতে, অনেক লেট করে নামাজ পড়তো, সব কাজ শেষ করে তারপরে শেষ সময় নামাজ পড়তো। তো সে একদিন স্বপ্ন দেখছে পরকালে হাসরের ময়দানে সবাই হিসাবের জন্য দাঁড়িয়ে আছে। যখন এই যুবকের বাড়ি আসে, এ কিন্তু নেকুকার ছিল, নেক কাজ করত, কিন্তু সময়ে করতো না, দেরিতে করত। আর নামাজও সে দেরিতে পড়তো, এটা আল্লাহ পছন্দ করতেন না। সুতরাং তার সম্পর্কে আল্লাহর একটি সিদ্ধান্ত হলো, একে জাহান্নামে নিক্ষেপ করা হোক। ওই যুবক স্বপ্ন দেখছে, বাস্তব কিন্তু, জাহান্নামে ফেলে দেওয়া হোক। ওই যুবকের সামনে
অনেক যুবকরা আছে সুন্দর দেখতে, যখন তাদেরকে জিজ্ঞাসা করছে তোমরা কে, তারা বলছে আমরা তোমার নেকি, তোমার সহযোগিতার জন্যে। এদিকে আল্লাহর হুকুম হচ্ছে একে জাহান্নামে নিক্ষেপ করা হোক, জাহান্নামে ফেলে দেওয়া হোক, জাহান্নামের কূপে আগুনে ফেলে দেওয়া হোক। জাহান্নামের ফেরেশতারা, নরকের ফেরেশতারা টেনে নিয়ে যাচ্ছে, আর এ চিৎকার করছে তোমরা যদি আমার নেকি হয়ে থাকো, আমার সাহায্য করার জন্য হয়ে থাকো, আমার সাহায্য কেন করছো না, মদত কেন করছো না। তখন যারা পিছনে তারা আওয়াজ দিচ্ছে আমাদের আগে যে ব্যক্তি, যতক্ষণ সে আগে না যাবে আমরা আগে যেতে পারছি না, আগে ও মদত করবে তারপরে ওর পেছনে আমরা আসব। অবাক, এদিকে একে জাহান্নামের দিকে ফেলে দেওয়া হয়েছে, নিক্ষেপ করা হয়েছে, জাহান্নামের দিকে যাচ্ছে, উঁচু থেকে নিচের দিকে যাচ্ছে, গভীরতার দিকে যাচ্ছে, যেখানে আগুন জ্বলছে, আগুন তারা অপেক্ষা করছে। শেষ মুহূর্তে এবারে সে একদম যখন আগুনের নিকটে হয়ে গেছে, এবারে সে আগুনের ভিতরে চলে যাবে, এমন সময়ে আগের ব্যক্তি দৌড়ে গিয়ে উড়ে গিয়ে তাকে ধরেছে, ধরে তাকে তুলে নিয়ে এসেছে। তখন ওই যুবক ওকে জিজ্ঞাসা করছে তুমি এর আগেও আসতে পারতে, কেন আসনি? সামান্য চুল পরিমাণে দেরি করলে আমার কাজ তো শেষ হয়ে যেত, আমি তো জাহান্নামে চলে যেতাম, আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতাম। তুমি এত দেরি কেন করেছো আসতে, এত লেট কেন করেছো, আগে কেন আসনি? সেই যখন মদত করেছো আগে এসে মদত করতে, শেষ সময় কেন আমার সহযোগিতা করেছো, মদত করেছো? তখন ওই যুবক বলছে আমি তোমার নামাজ, আমি তোমার নামাজ, তুমি সবসময় আমাকে শেষে স্মরণ করো, আগে সব কাজ করে নাও তারপরে আমাকে স্মরণ করো। ওই জন্যে আল্লাহ আমাকে শেষ সময় অনুমতি দিয়েছে তোমার মদত করার জন্যে। তুমি যদি আউয়ালে ওয়াক্ত নামাজ পড়তে, আল্লাহ আমাকে আউয়ালে ওয়াক্ত তোমার মদত করার জন্যে পাঠিয়ে দিত, অনুমতি দিত। এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা লাভ করি? একজন নামাজ পড়তো কিন্তু শেষ সময়, তো তার এই পরিণাম। আর যারা মোটেও নামাজ পড়ে না তাদের কি হবে ভেবে দেখুন। আসসালাতু আমুদুদ্দিন, ইন কবেলাত মা সওয়াহা ওয়াইন রুদ্দাত মা সওয়া। নামাজ হচ্ছে দিনের ভিত, যদি নামাজ কবুল হয় অন্য নেকি কবুল হবে, আর নামাজ যদি কবুল না হয় কোনো নেকি কবুল হবে না। তো যারা নামাজ না পড়ে রোজা রাখছে, হজ করতে যাচ্ছে, দান খয়রাত করছে, জাকাত দিচ্ছে বা অন্য নেকি করছে, এবার তারা ভেবে দেখুক। আমার মনে হয় এখানে আর কিছু বলার প্রয়োজন নেই। তো আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, ইবলিস একটা সেজদা করেনি বলে তাকে জান্নাত থেকে, সেই শান্তির জায়গা থেকে, আরাম থেকে প্রতারিত করা হয়েছিল, তাড়িয়ে দেওয়া হয়েছিল। আর এখানে একজন মানুষ সারা জীবন নামাজ পড়ছে না, একটাও সেজদা করছে না, আর সে সেই জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছে, যে জান্নাতে বা যে জান্নাত থেকে একটা সেজদা না করার কারণে ইবলিসকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। একটা সেজদা না করার কারণে যদি ইবলিস লানাতের পাত্র হতে পারে, তো যারা জীবনে হাজারো সেজদা মিস করছে, ছেড়ে দিচ্ছে, তাদের অবস্থা কি হতে পারে এবার তারাই ভেবে দেখুক। আমার মনে হয় এর চেয়ে বেশি বলার প্রয়োজন নেই। আজকের এপিসোডের সময়ও শেষ হয়ে গেছে, আমি ক্ষমা চাই। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।